ঘড়িতে এখন 12টা বাজে। মেয়ে বললো চিকেন পকোড়া খাবে আজকে সন্ধেবেলায়। যেই বলা সেমনি কাজ, চললো চিকেন আনতে, ছোটো ছোটো করে পিস করে চলে এলো। আমি ম্যারিনেট করতে বসে পড়লাম। লঙ্কা গুঁড়ো দিলাম 1 চা চামচ, আর গোলমরিচ গুঁড়ো দিলাম 1 চা চামচ, আর জিরে গুঁড়ো দিলাম 1 চা চামচ, আর একটা পাতা পুরো আদা রসুনের পেস্ট 1 পাতা দিয়ে দিলাম। সাথে একটু লবণ দিয়ে এটাকে 2 চিপি, আবার এর মধ্যে ভিনিগারও দিতে হবে। লেবু থাকলে, তোমরা যদি লেবু থাকে তো লেবু দিতে পারো, আমার কাছে ভিনিগার ছিল, আমি ভিনিগার দিয়েছি। দিয়ে আর একটু চাট মশলা ছড়িয়ে দিলাম, দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রাখতে হবে। তো তোমরা আধ ঘন্টা মতন ম্যারিনেট করতে পারো, কিন্তু আমার যেহেতু এটা সকালবেলায় ম্যারিনেট করা হয়ে গেছে, তো ওর জন্য আমি সারা দিন ম্যারিনেট করেছি। তারপরে বিকেলের দিকে চলে এলাম, আবার ওটাকে বার করে একটা ডিম, 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আর হচ্ছে এর মধ্যে একটু লবণ তো আমি দিয়ে দিয়েছি, কিছু ধনেপাতা আর কুচনো পেঁয়াজ এর মধ্যে অ্যাড করব, আর কুচনো হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে মেখে আরও বেশ 15-20 মিনিট আমি আবার ম্যারিনেট করে রেখে দেবো। দিয়ে এদিকে আমি একটা ভাবলাম যে এর সাথে একটুখানি বেশ চাটনি মতন লাগবে, পকোড়ার সাথে চাটনি বেশ ভালোই লাগে। তো এটাকে ভালো করে মেখে আমি এটাকে আবার রেখে দেবো ঢাকা দিয়ে, 20-15 মিনিট মতন রেখে দেবো। তো আমার মাখানো হয়ে গেছে, এখন এটাকে ঢাকা দিয়ে রাখবো। চলে এলাম এবার ধনেপাতা চাটনি করতে। ধনেপাতা মিক্সিতে পেস্ট করে নেব, কিছুটা ধনেপাতা দেবো, বেশ খানিকটা ধনেপাতা, এবার দেবো কিছুটা রসুন, 8-10 কোয়া রসুন আমি ছিল, সেটাকে দিয়ে দিয়েছি। 4টে এর মধ্যে কাঁচা লঙ্কা দেবো, 4খানা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর ঘরে ছিল খানিকটা দইটা না দিলে তো বেশ ঘনত্ব হবে না, তো সেই ঘনত্বের জন্য আমি দইটা দিয়ে দিলাম, সাথে একটু লবণ দিলাম, চিনিটাও দিয়েছি। চিনিটা যেহেতু রেকর্ড করা হয়নি আমার, চিনিটাও সাথে দিয়ে দিয়েছি। চলো মিক্সিতে পেস্ট করে নিই। মিক্সিতে পেস্ট হয়ে গেল, ধনেপাতার চাটনি আমার রেডি। ওইদিকে আমি যাব কড়াইতে তেল বসাতে। এবার চলে এলাম কড়াইতে তেল বসাতে, যে তেলটা গরম করে নেবো। বেশ ডুবো তেলে তো আমাকে ভাজতে হবে সেটা, তো অনেকটা পরিমাণেই তেল পড়ে গেছিলো। তো আমি তেলটাও দিয়ে চিকেন পকোড়াগুলো আমি আস্তে আস্তে ছেড়ে দিতে লাগলাম। বেশ দেখো চিকেনগুলো বেশ প্রথম আমার বেশ ভালোই লাগছে। চিকেনগুলো দিয়ে লাগলাম, নিয়ে এসে কানের কাছে বকর করতে লাগলো, চিকেনগুলো ভাজতে হোক। প্রথম খোলার চিকেনগুলো আমার বেশ ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটে তুলে নিলাম। দিয়ে সেকেন্ডে আবার দেবো খানিকটা। এবার তেলটা একটু বেশ গরম হচ্ছে, যে কটা ছিল আমি একবারে 2 খোলায় ভেজে নিয়েছি। দিয়ে যে কটা ছিল বাদবাকিগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এগুলো ভাজা হয়ে গেল, বেশ সুন্দর খেতে, খুব দারুণ খেতে হয়েছিল, বেশ মজার হয়েছিল, দারুণ বেশ ক্রিস্পি হয়েছিল ভেতরে। তো আমার সব কটা হয়ে গেছে। এবার সাথে ধনেপাতার চাটনির সাথে আমি পরিবেশন করে দিলাম। দারুণ হয়েছে, দারুণ, অসাধারণ। নাইট।